রাস্তে মাহফিলে আসেন, কিছু সময়ের জন্য বসেন। এটা আল্লামের তাকে হাই স্কুল ময়দান মাঠ, কিন্তু যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ আর মাঠ থাকবে না, এটা হয়ে যাবে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আর বেহেশতের বাগানে বসা একটা ভাগ্যের ব্যাপার, এটা সকলের ভাগ্যে হয় না। এটা কি লাগে? ভাগ্য লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, সে কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটাকে আপনারা করলেন না আল্লাহ করালো? তো যে আল্লাহ দয়া করে রহম করে আপনাদেরকে আজকের এই মাহফিলে আসার মতন, বসবার মতন তৌফিক দিলেন, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া بالصبر والصلاة إن الله مع الصابرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاس سینہ سجانی ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জিকির করতে কোনো শরম আছে? শরম আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আপনার শোনেন, জিকির করার আগে শোনেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ইবাদত আল্লাহ দিয়েছেন তার নাম হলো জিকির করা। আল্লাহ রাসূলের 17 জন সাহাবী, কতজন? এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও করেনি, শুধুই জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধুই জিকির করার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তারা কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েনি। আল্লাহ রাসূল বললেন এই 17 জন জিকিরকারী সাহাবী যাদেরকে হত্যা করা হয়েছে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এদের কোনো হিসাবও লাগবে না। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি যে আমরা নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, একথা আল্লাহ বলেনি।
যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, এ কথা আল্লাহ কোনো জায়গাতে বলেনি। যে আমার জাকাত দেয়, আমার হজ করে, আমি আল্লাহ তার জাকাত দিয়ে হজ করি, এ কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কোরআনের আয়াত হলো ফাযকুরুনি আযকুরকুম। তাহলে এখন আপনারা বলেন এই জিকির করাটা দাম কম না বেশি? আপনি ইচ্ছা করলে সবসময় নামাজ পড়তে পারবেন না, সবসময় পারবেন? আপনি ইচ্ছা করলে সবসময় রোজা রাখতে পারবেন না, আপনি ইচ্ছা করলে সবসময় হজ করতে পারবেন, ইচ্ছা করলেও সবসময় যাকাত দেওয়া যাবে না। কিন্তু আপনি যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহর জিকির করতে পারবেন। আর এই জিকির করতে শরীর পাক না পাক লাগে না। জিকির করতে গেলে শরীর না পাক থাকলেও জিকির করা যাবে, পাক থাকলেও জিকির করা যাবে। আর সবচাইতে দামি জিকির হচ্ছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির করতে কি আপনাদের কোনো আপত্তি আছে? তো মরদ মানুষের জবানে এত ছোট কেন? মরদ মানুষের কথা হবে জোরে জোরে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো একজন জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত কার মহব্বত? আল্লাহর কি? আল্লাহর হচ্ছে ইবাদত আর রাসূলের মহব্বত। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আল্লাহর হচ্ছে ইবাদত আর রাসূলের হচ্ছে মহব্বত। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে আপনারা যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, আপনি যদি আল্লাহ 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 বলেন আল্লাহ আপনাকে নেকি দিবে। কিন্তু আপনি সারা জীবন যদি মোহাম্মদ 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 বলেন একটা নেকিও পাবেন না। কি জন্যে? কারণ জিকির হচ্ছে আল্লাহর ইবাদত। জিকির কার ইবাদত? এটা খুব খেয়াল করবেন। আর এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কিন্তু মহব্বত। এটা কি? আপনারা বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? কার দাম বেশি? দুই দল হয়ে গেছে। আমার চাচা বলতেছে ইবাদতের দাম বেশি, অথচ আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা মিলে যত ইবাদত করবে সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন বেশি হবে। কি বুঝলেন? হয়তো আবু বকর রাদিয়াল্লাহু কি এক রাত নামাজ পড়ছে? এক রাত কি জিকির করছে? আল্লাহ রাসূল গারে সুরের মধ্যে দুর্বল হয়ে যখন ঘুমায় গেছে,
আবু বকর রাদিয়াল্লাহু তার উরাটটাকে বালিশ বানায় দিছে। রাসূল ঘুম পাড়তেছে, হঠাৎ রাতের চাঁদে আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে রাসূলের কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু বড় লোভ হলো, ওই ঘামটা আস্তে করে হাত দিয়ে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করছে। সঙ্গে সঙ্গে গাড়ি সুর আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আলোতে দেখতে পায় একটা ছিদ্র। আবু বকর রাদিয়াল্লাহুর মনের মধ্যে চিন্তা হয়, ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে রাসূলকে কামড়ায়। আপনারা বলেন তো, গর্তের মধ্যে কি রাসূল একলা ছিল না আবু বকর ছিল? দুইজনই ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কি ভাবতেছে, যদি কিছু বের হয়ে রাসূলকে কামড়ায়, এই মনে করে তার বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিচ্ছে। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন যে তুমি আমার নবীকে বেশি ভালোবাসো না তোমার জীবনকে বেশি ভালোবাসো, এটা পরীক্ষা হবে। বিষাক্ত শব্দে কামড় দিলেন, একবার না দুইবার না 5 বার। যেরকম কয়বার? আবু বকর রাদিয়াল্লাহু কি পা টান দিছে? প্রত্যেকবারই বলেছে, যতই কামড় মার আমি মরে যাব, কিন্তু আমি পা টান দিয়া রাসূলকে কামড়ানোর সুযোগ দেব না। হঠাৎ এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে রাসূলের গালে পড়ছে। সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর কান্দো কেন? বিয়ে বাচ্চার কথা, বাড়ির কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বুকটা চিরে যদি আপনাকে দেখাবার পারতাম, আমার কলিজার মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গাই নেই। আল্লাহর নবী বললেন, তাহলে কেন কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন বারবার আমার পায়ে কামড় দেয়। রাসূল বললেন, বিষের যন্ত্রণায় কাঁপতেছ, পানি পড়ছে আমার গালে, তুমি আমার ঘুম থেকে ডাক দিলেও পারতে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, যে আবু বকর নিজের জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি রাসূল তাকে কি পুরস্কার দেব? আল্লাহ বললেন, আপনাকে দেওয়া লাগবে না। আপনাকে মহব্বত করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে তার এই মহব্বতের ওজন বেশি হবে। তো তাহলে আমরা রাসূলের প্রতি যে দরুদ শরীফ পড়তেছি, এটা কি ইবাদত না মহব্বত? কারণ ইবাদত লিখতে পারে ফেরেশতা। এই যে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন? মানুষ যদি খালি এই বিশ্বাসটা করে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে? এই যুবকেরা যারা মেলার মধ্যে তখন ঘুরলে, মাশাআল্লাহ, এখন মাহফিল এসে বসেছে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে। তাহলে দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখা যাবে? মন বলতেছে দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না। আর ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখতেছে? হ্যাঁ, তাহলে একটা বিশ্বাস করেন যে আল্লাহ দেখতেছে, কান্দের ফেরেশতারা লিখতেছে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না। কিন্তু আপনি যে দরুদ শরীফ পড়লেন, এটা কিন্তু আপনার ডান কান্দের ফেরেশতা লিখতে পারলো না। কারণ দরুদ শরীফ যে ইবাদত নয়, ইবাদত না হলে এরা লিখবে কেমনে? এই জন্য এখানে একদল ফেরেশতা আছে। আপনি যখনই দরুদ পড়বেন, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আপনার দরুদগুলো আপনার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। লাভ কি? আমরা যে দরুদ করলাম, এই দরুদ তো আমাদের কান্দে নাই, চলে গেছে মদিনায়। আমাদের লাভ কি? আমাদের লাভটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার।
আমি বক্তা সহ আমার চাচা সভাপতি সহ আপনারা যারা বসে আছেন, আপনার অন্তর থেকে বলেন তো যে আমাদের মিজানের কাছে যখন নিয়ে যাওয়া হবে আমাদের নেকি বেশি হবে না পাপ বেশি হবে? কি বেশি? ওই কয় বেশি। সে বেশিটা কি, নেকি না পাপ? নেকি বেশি। এমন কোন সাহাবিও বলতে পারে নাই যে মিজানে আমার নেকির পাপের চাইতে নেকি বেশি হবে। সাহাবিরাও বলার সাহস পায় না। আর আপনারা বললেন নেকি বেশি হবে। নেকির চাইতে পাপ অনেক বেশি হবে, খালি বেশি না, অনেক বেশি। বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে নেকি কামাই করা যায় কিন্তু নেকি রাখা যাচ্ছে না। আমার কথাকে বুঝলেন? যে সাইকেলের চাকা লিক আছে, ওরে বাতাস দেওয়া যায় কিন্তু বাতাস থাকে না। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা কম বেশি নেকি কামাই করি। এই যে কোরআনের মাহফিলে এসে বসেছি, এটা কি? এটাই নেকি। কিন্তু এখান থেকে যখন উঠে যাব এটা আর থাকে না, মানে লিক আছে। তো এখন দেখা যাবে আমাদের সকলের নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ঘোষণা করবেন। আমি তার মধ্যে বাদ নেই। আমাদের সবাইকে আল্লাহ কি ঘোষণা করবেন? জাহান্নামে। জাহান্নামে যাও। আমরা কেউ জাহান্নামে যাওয়ার চাবো না। জাহান্নামে কেউ যাওয়ার চাবে? জেলে কেউ যাওয়ার চায়? এই কথা কন, জেলে কেউ যাওয়ার চায়? আমি গাড়ি নিয়ে যখন আসি অনেক সময় দেখি বাঁশ আড়ার নিচে ওই জয়পুরহাটের এলাকায় আলুর বাগুড়ের ভিতরে সব কম্বল বিছায় শুয়ে আছে। আমি একদিন গাড়ি থামাই বললাম, কে রে ভাই, বাড়ি ঘর সাইডে এখানে শুয়ে আছো কেন? কই পুলিশ ধরবি। জোরে কোন, কে ধরবি? পুলিশ ধরবি। পুলিশ ধরার ভয়ে 3 তলা 4 তলা বাড়ি ঘর সাইডে মানুষ লুকে আছে। আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান, কোন সময় আজরাইল ধরবে এই চিন্তাই আমাদের নাই। আজরাইল আমাদেরকে ধরবে এই চিন্তা থাকলে মানুষ পাগলের মতন যেখানে সেখানে ঘুরতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? জাগা মতো তারা ঘুরতো। যে জায়গায় আজরাইল ধরলে, মনে করেন আজকের এই মাহফিলে কেউ যদি মারা যায়, কোরআন হাদিস বলতেছে যে জান্নাতের বাগানে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কোনো হিসাবই নেবে না, কারণ মরছে কোন জায়গায়। মসজিদের মধ্যে কেউ যদি মারা যায় তার কোনো হিসাব নেওয়া হবে না, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। কিন্তু সিনেমার হলে কেউ যদি মরে, এই মেলার মধ্যে যারা ঘুরতেছে, মনে করেন মেলার মধ্যে ঘুরতে ঘুরতে মরে গেল, ওর খবর কি? কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ আর জান্নাতের বাগান কোরআনের মাহফিল। আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার আর মেলা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি মেলার মধ্যে প্রয়োজনে আপনি গেছেন, চা পান খাচ্ছেন, এখন চলে আসেন। এখন চলে আসার নামে কি তওবা? আমরা মেলায় গেছি, ভুল করছি, এখন কোরআনের মাহফিল আসে বসেন, বসা মাত্রই আল্লাহ তাআলা ওই আগেকার পাপগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া কম না বেশি? মাশাআল্লাহ। ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আর এক ধাক্কা মারলে আমরা জাহান্নামে পড়ে যাব। আর কয় ধাক্কা? আপনারা বলেন তো, জাহান্নাম উপরে না নিচে? আর বেহেশত? হ্যাঁ, এই বিশ্বাস কিন্তু রাখা লাগবে। একটা হাদিস শরীফ আছে এবং কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? এটা 2-1 জন কয় রে, বাদ বাকি কয় না কেন?
জাহান্নামের সবচাইতে উপরে থাকবে কাফের, আর সবচাইতে নিচে থাকবে মুনাফিক। ওই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই নিচের মুনাফিকেরা ওটা খাবে। কার পেশাব পায়খানা? কাফেরের পেশাব পায়খানা মুনাফিকেরা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিকেরা কারা? এই মুনাফিকের আবাদ কোন জায়গা হয়? এদের দেশ কোনটা? এরা কোন ফ্যাক্টরি? আল্লাহ রাসূল বললেন, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কার ভিতরে? মুসলমানের ভিতরে। তাহলে আমরা কি মুসলমান না? তাহলে মুনাফিক কার মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। এখন মুনাফিকের সবচাইতে বেশি মানে মুনাফিকের ফ্যাক্টরি যে দেশ, সেই দেশের নাম হলো বাংলাদেশ। যেরকম দেশের নাম কি? বাংলাদেশের মানুষের মুখের কথার সাথে আমলের কোনো মিল নেই। আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মালা তাফালুল, মুখে যা কয় কাজে তা করে না। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আমরা যারা এখানে বসেছি, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। মামুন চাক বা না চাক, ঠিকানা কি হবে? একেবারে জাহান্নামের দরজাত গেছি আমরা। আর এক ধাক্কা মারলেই আমরা জাহান্নামে পড়ে যাব। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, দুইখানা হাত বাড়ায়া এইভাবে সামনে দাঁড়িয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের পা ব্রেক করে দিবে, ফেরেশতাদের দুইটা হাত আল্লাহ লুলা করে দিবে। সুবহানাল্লাহ। ওই মহামানবের খাতিরে পাও কি হবে? ব্রেক। পাও লুলা হবে না, পাও ব্রেক হবে, আর হাত আর ধাক্কা মারবার পারবে না। ওই মহামানবকে জানেন? ওই মহামানবটা ভাগ্য গুণে আমাদের নবী। জোরে করে সুবহানাল্লাহ। আমাদের কপাল পোড়া, আমরা কপাল পোড়া। অনেকে কয় না, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা কপাল পোড়া জাত না। আল্লাহর নবী বলেছেন, যেই কপাল আল্লাহকে সিজদা দেয়, ওই কপাল কোনোদিন কপাল পোড়া না। ওই কপাল হলো আলোকিত কপাল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন, এই যে সেজদা দিচ্ছেন, এই সেজদার জায়গা থেকে পূর্ণিমার চাঁদের মতো বেশি আলো আল্লাহ হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সেজদা মারে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, এদের খবর কি? আল্লাহর নবীর সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদের পা ব্রেক হয়ে যাবে, হাত দুইটা লুলা হয়ে যাবে। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও আমার নবীকে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, আবার সালাম দিবে। নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? তৃতীয়বার যখন সালাম দিবার যাবে, নবী রাগ করে বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর 24,000 বার দুনিয়াতে আপনাকে সালাম দিলাম, কোনোদিন সালামের ভুল ধরলেন না, আজকে ভুল কোথায়? বলে, তুমি দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছ। আরবিতে কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছ, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি শুধু একলা নাই, আমার সামনে কোটি কোটি উম্মত, এদেরকে বাদ দাও কেন? খালি আমারে সালাম দাও, আমার উম্মত গুলো বাদ দাও কেন? জিবরাইল বলা, ইয়া রাসূলুল্লাহ, এদের সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এদের জাহান্নামের রায় হয়ে গেছে, এদের জন্য শান্তির দোয়া করে কোনো লাভ। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বলবেন জানেন? জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করতে পারে। আল্লাহ হাকিম হয়ে
আমার উম্মতকে আসামি বানায় বিচার করবেন, আমি নবী উকিল সেখানে থাকবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আমাদের জন্য নবী বলবে এই বিচার আমি মানি না। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপবে যে এটা কি দুনিয়ার বিচার না আল্লাহর বিচার? দুনিয়ার বিচারে আপিল চলে, চলে না ভাই? জজ কোর্টে বিচার করছে, পছন্দ হয়নি হাইকোর্ট, হাইকোর্টে বিচার করছে, পছন্দ হয়নি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচার যদি পছন্দ না হয় তাহলে আবার আপিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের কোন আপিল আছে? কিন্তু নবী বললেন আমি মানি না, আমি আল্লাহর দরবারে আপিল করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। নবী বললেন তোমরা আমার পাশে পাশে আসো, আমি সামনে সামনে যাব, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ, আসো আমার পাশে। তখন আমরা সবাই নবীর পিছনে পিছনে যাব। সর্বপ্রথম মনে করেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমার নেকি আর পাপ মিজানে দিবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন দেখেন তো বদরশীদের খবর কি, নেকির চাইতে পাপ বেশি। রাসূল বলবেন আল্লাহ নামাজ রোজা হজ যাকাত জিকিরের ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উম্মত জান্নাতের তাকের জান্নাতের বাগান থেকে আমার প্রতি দরুদ শরীফ পড়ছে, সেই দরুদের কোথায়? সেই দরুদ যে আমার কাছে জমা আছে। আল্লাহ বলতেছে তাই তো। তখন নবী ওই নেকির পাল্লায় দরুদ দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এই দরুদ করতে আপনাকে আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন, আপনি মদিনায় যাবার না পারলেও আপনার দরুদগুলো ওই ফেরেশতারা মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমাদের নবী কি মরছে নাকি? মরছে? আজকে বাংলাদেশে অনেক ফেতনাবাজ বক্তা বার আছে, তারা কোনো ওয়াজই পারে না, সেই খালি দেখবেন নামাজের ওয়াজ। নামাজ 20 রাকাত না 8 রাকাত, নিয়ত কিভাবে বান্ধা লাগবে, নাভির উপর না তলে। তারপরে এই নবী মরে গেছে, এ আজে বাজে ওয়াজ করে আমাদের সমাজের মধ্যে ফেতনা একটা বাজায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে এখানে বিশ্বাস করেন আমাদের নবী কিন্তু মরেনি। আমাদের নবী সম্পর্কে ছোটবেলায় আমরা একটা গজল শুনছিলাম, আপনারা শুনছেন? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ময়রা আছে না ঘুমা আছে? কেউ যদি আপনাকে সামনে গজল কয় ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, মাশাআল্লাহ ময়রা আছে, এইটা শোনার পরে যে বেটা মাশাআল্লাহ কইল, পুনরায় কলেমা না পড়লে না তাল চলবি না। তো ইসলামে তাল চলে। এই মাইকের সাউন্ড একটু কমায় দাও, এত জোরে সাউন্ড দিতে গেল, সাউন্ড কম দাও। তাহলে আপনারা কি দরুদের ফজিলত বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ।